কে ফেলে দিল 11 ভাই গুহার অপর মুখ থেকে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। তারা যখন চিনতে পারলো ইউসুফ আলাইহিস সালামকে, আমার ইউসুফ আলাইহিস সালাম তখন এই ভাইদের ব্যাপারে যে কথা বলেছিলেন আমি আজ তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো। আল্লাহর নবী বলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ওই 11 ভাইদের সম্পর্কে তাদেরকে শোনালেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আর কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। তিনি বললেন, হে কুরাইশের নেতারা, তোমরা যা করেছো আমি আল্লাহর রাস্তায় সব মাফ করে দিলাম। আবু সুফিয়ান শুধু আবু সুফিয়ানকে মাফ করলাম না, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও মাফ ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজি কাবা শরীফে অগ্রসর হলেন। কাবা শরীফের চাবি যার কাছে ছিল, এর আগে একবার হুজুর এসেছিলেন ওমরা করতে দেওয়া হয়, কাবা প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকে সেই চাবির রক্ষক এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন না, এই নেন চাবি। নবীজি চাবি গ্রহণ করলেন, কাবা শরীফে প্রবেশ করলেন। এবার দেখেন ক্ষমতা কাকে বলে, কাকে বলে, রাষ্ট্রীয় ক্ষমতা কাকে বলে। আল্লাহ নবী তার ভেতরে প্রবেশ করে হাতে একখানা লাঠি ছিল, 360টি মূর্তিগুলির মাথার উপরে লাঠি দিয়ে আঘাত এনে নবীজি বললেন, বল যা আল্লাহু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। সমস্ত মূর্তিগুলিকে করে আছাড় মেরে ভেঙে করে দেওয়া হলো। এর নাম পাওয়া। এর নাম কি? পাওয়া। নবীজি বেরোলেন, ঘরের থেকে বেরিয়ে সেই চাবি রক্ষকের হাতে চাবিটা দিলেন, এই নাও চাবি, কোন জালিম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করবে। এই ব্যবহার দেখে লোকটি বলল, ভাবছে বাদশা হয়ে গেছে, কিন্তু এখন দেখছি আপনি শুধু বাদশা, আপনি তো অবশ্যই আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নাই। আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি চাবি তার হাতে দিলেন, বললেন, কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে আর কেউ নিবে না। ওই চাবি আজ পর্যন্ত সেই লোকের বংশধর যারা তাদের হাতেই থাকে। বাদশা ফাহাদ ওই চাবি নেয় না, কারণ নবীজি বলেছেন জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। কে চাবি নেবে আর জালিম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা এলেন, আইন করে মদ বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, সব বন্ধ করে দিয়েছেন আইন করে। সুতরাং আল্লাহ পাক বলছেন, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। আর আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হবে, পাওয়ার নিতে হবে। অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনারাও কি তাই বলেন নাকি? মোল্লার দৌড় মসজিদ নয়, মোল্লার দৌড় তো শুধু মসজিদ নয়, রাষ্ট্র যেখান থেকে পরিচালনা হয় সেই রাষ্ট্রীয় যন্ত্রকে হাতের মুঠায় নেওয়া পর্যন্ত মোল্লার দৌড় চলবে। কবি করে বলেছে, মোল্লা কো जो है मस्जिद में देखी आजाद, समस्त ही इस्लाम की आजाद। কোন মৌলভী সাহেবের যদি মসজিদ ইমামতি মিলে যায় তাহলে তিনি মনে করেন ইসলামের স্বাধীনতা। ইসলামের স্বাধীনতা হয় না, ইসলামের স্বাধীনতা হয় যখন আলিম হাদিস ইলম জানেন, যাদের কাছে জ্ঞান আছে, ওহীর জ্ঞান যাদের কাছে আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতেই আসতে হবে। এই কাজটি ভালো কাজের আদেশ, কাজের নিষেধ, গোটা কাজ
আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বলেন এই কাজটি মতের নয়, এই কাজটি দলেরও কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে, তোমাদের মধ্যে দল থাকতেই হবে। এই দলের কাজ হবে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দুহাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, দুই হাতে অন্যায় বন্ধ করে দেবে। এরকমের দল থাকতেই হবে।